হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ইউটিউব চ্যানেলে আপনাদের সকল স্বাগত আমার ছাত্রবন্ধু একাডেমি ক্লাসে। আজকে আমরা জিকের একটি ক্লাস করব। সো চলুন ক্লাসটি স্টার্ট করি। এর আগে আমরা ম্যাথের সিরিজ আরম্ভ করেছি, ম্যাথের প্র্যাকটিস সেট। সো আশা করি আপনাদের ওই ক্লাসটি ভালো লাগছে। চলুন নেক্সট এটা আরম্ভ করি। ভারতের সংবিধান কার্যকর হয় কবে? অপশন এ 15 আগস্ট 1947, অপশন বি 26 জানুয়ারি 1950, অপশন সি 26 নভেম্বর 1949, অপশন ডি 2 অক্টোবর 1950। সো অ্যান্সার হয়ে যাবে 26 জানুয়ারি 1949 সালে এটি কার্যকর হয়। এবং গৃহীত কখন হয়েছিল? এটি ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 সালে। যদি কোশ্চেনে দেওয়া হয়েছে কার্যকর না হয়, যদি বলা হতো গৃহীত কবে হয়, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যেত 26 নভেম্বর 1949। সো কার্যকর হয় 26 জানুয়ারি 1950 এবং গৃহীত হয়েছিল সেটা 26 নভেম্বর 1949। এটা আমাদের মনে রাখতে হবে, কনফিউশন হওয়া চলবে না। পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? এটা আমরা সবাই জানি, পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানী হল কলকাতা। এটি রাজ্যের প্রশাসনিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। প্রশাসনিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে? সো আমাদের প্রথমে জাতীয় সঙ্গীত, আরেকটা হচ্ছে জাতীয় গান। এই দুটার মধ্যে অনেকই কনফিউশন থাকে। তো সঙ্গীত আমাদের হচ্ছে জনগণ মন। জাতীয় সঙ্গীত রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি 1911 সালে প্রথম গাওয়া হয়েছিল। সো রচয়িতাকে হচ্ছেন এটা রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর যদি জাতীয় গান বলা হতো সেটা হচ্ছে বন্দে মাতরম। সেটি কে রচনা করেছিলেন? সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সো নেক্সট কোশ্চেন দেখে নিই। আনন্দমঠ গ্রন্থের লেখক কে? আনন্দমঠ গ্রন্থের রচিতা হচ্ছেন বা লেখক হচ্ছেন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন। সো অ্যান্সার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই গ্রন্থ থেকেই বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছিল। এর আগেই একটু বললাম। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি সর্বপল্লী রাধাকৃষ্ণ, অপশন সি জওয়াহরলাল নেহরু, অপশন ডি ইন্দিরা গান্ধী। সো অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এনার কার্যকরী কী ছিল? 1950 থেকে 1962। তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। গঙ্গা নদীর উৎস কোথায়? অপশন এ গঙ্গোত্রী হিমবাহ, বি যমুনোত্রী, সি নন্দা দেবী, অপশন ডি কৈলাস। সো অ্যান্সার হয়ে যাবে অপশন এ গঙ্গোত্রী হিমবাহ। উত্তরাখণ্ড। এটা গঙ্গোত্রী হিমবাহ কোথায়? না উত্তরাখণ্ডের হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি। উৎসবস্থল নদীর নাম ভাগীরথী। যখন নদীটি উৎপত্তি হয়েছিল তখন তার নাম কি ছিল? না ভাগীরথী। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওয়াহরলাল নেহরু, অপশন সি সর্দার বল্লভভাই পটেল, অপশন ডি ভগৎ সিং। সো অ্যান্সার হয়ে যাবে অপশন সি সর্দার বল্লভভাই পটেল। তাকে কেন লৌহ মানব বলা হতো? না দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করার জন্য তাকে ভারতের লৌহ মানব বলা হয়। সো স্বাধীনতার পরে আমাদের যে ভারতবর্ষ, সেটা বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল, সেগুলাকে একত্রিত করেছিলেন তিনি, তাই জন্য তাকে লৌহ মানব বলা হয়। ভারতের জাতীয় পশু কোনটি? অপশন এ সিংহ, অপশন বি বাঘ, অপশন সি হাতি, অপশন ডি চিতা। সো আমরা সবাই জানি এটা হচ্ছে বাঘ, যেটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পশু। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন রাসায়নিক নাম হচ্ছে এসকারবিক অ্যাসিড।
সো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এসকর্বিক অ্যাসিড। এটি রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়ায়। এটি কোথায় না, এটা সাধারণত টক জাতীয় খাবারের মধ্যে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখে নিই, বিদ্যুতের একক কি? বিদ্যুতের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অপশন সি অ্যান্সার হয়ে যাবে। ওয়াট হচ্ছে ক্ষমতার, ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি অ্যাম্পিয়ার। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। সো অ্যান্সার হয়ে যাবে অপশন সি। গীতাঞ্জলি গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান কে? অপশন এ কাজী নজরুল ইসলাম, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি অমর্ত্য সেন। সো অ্যান্সার হয়ে যাবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে পেয়েছিলেন না 1913 সালে পেয়েছিলেন। কিসের জন্য পেয়েছিলেন না গীতাঞ্জলি রচনা করার জন্য তিনি পেয়েছিলেন। আর একজন পেয়েছেন তিনি হচ্ছে অমর্ত্য সেন, তিনি 1930 সালে পেয়েছিলেন, ফিজিক্সের জন্য পেয়েছিলেন তিনি। ভারতের জাতীয় ফুল কোনটি? অপশন এ গোলাপ, অপশন বি পদ্ম, অপশন সি সূর্যমুখী, অপশন ডি জবা। অ্যান্সার অপশন বি পদ্ম ফুল। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? অপশন এ 1526 সালে, অপশন বি 1556, অপশন সি 1761, অপশন ডি 1757। সো অ্যান্সার হয়ে যাবে প্রথম যদি যুদ্ধ বলা হয় তাহলে 1526 সালে প্রথম যুদ্ধ হয়েছিল। সেটি কার মধ্যে হয়েছিল না বাবর এই ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। এখানে বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করেছিলেন, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন ভারতে। দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল না 1556, এবং তৃতীয় যুদ্ধ 1761। 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের কোনটি? আয়তনের দিক থেকে অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি রাজস্থান। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাজস্থান। আয়তনের বিচার ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 সালে। কার নেতৃত্বে না সিধু ও কানু নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ ছিল। তার ঠিক 2 বছর পরে মহাবিদ্রোহ হয়েছিল। ভারতের জাতীয় খেলা হিসাবে কোনটি পরিচিত? অপশন এ ক্রিকেট, অপশন বি ফুটবল, অপশন সি হকি, অপশন ডি কাবাডি। ভারতের জাতীয় খেলা বলে কোনো কিছু নেই, তবে আমরা হকিকেই প্রাধান্য দিয়ে থাকি। সরকারিভাবে কোনো জাতীয় খেলা ঘোষণা করা না হলেও হকি ঐতিহ্যভাবে জাতীয় খেলা হিসাবে পরিচিত। তাহলে ভারতের কোনো জাতীয় খেলা ঘোষণা করা হয়নি, কিন্তু ঐতিহ্যভাবে কাকে না হকিকে আমরা জাতীয় খেলা হিসাবে গণ্য করে থাকি। পৃথিবীর উপগ্রহের নাম কি? অপশন এ সূর্য, অপশন বি মঙ্গল, অপশন সি চাঁদ, অপশন ডি শুক্র। অ্যান্সার হয়ে যাবে অপশন সি চাঁদ, যেটি একমাত্র পৃথিবীর উপগ্রহ। জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল কবে? সেটি গাওয়া হয়েছিল অপশন এ 1905, অপশন বি 1911, অপশন সি 1919, অপশন ডি 1921। সেটি প্রথম গাওয়া হয়েছিল 1911 সালে কলকাতার অধিবেশনে প্রথম জনগণ মন গাওয়া হয়েছিল। ভারতের সংবিধানের কতগুলি অনুচ্ছেদ আছে বর্তমানে? অপশন এ 395, অপশন বি 448, অপশন সি 470, অপশন ডি 500। সো বর্তমানে যদি বলা হয় তাহলে বর্তমানে আছে 448। সো অপশন বি হয়ে যাবে 448। যদি মূল বলা হয় আর্টিকেল কতগুলি, এটাতে পরিবর্তন করে পর হয়েছে 448। যদি মূল বলা হয় তাহলে কত হবে? অপশন এ 395। পলাশির যুদ্ধ কবে হয়?
পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। কার সঙ্গে? সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভের মধ্যে। ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল 15 মার্চ 1950 সালে। সো অপশন হয়ে যাবে বি, 1949 সাল। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? অপশন এ দামোদর, অপশন বি তিস্তা, অপশন সি গঙ্গা, অপশন ডি নুব্রায়ণ। অ্যান্সার হয়ে যাবে অপশন সি গঙ্গা, যেটি হুগলি শাখা হয়ে পর পশ্চিমবঙ্গের মধ্যে প্রবাহিত হয়েছে। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতাকে? এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি মুকুন্দ রাম চক্রবর্তী। ভারতের জাতীয় প্রতীক কি থেকে গৃহীত? জাতীয় প্রতীক সেটা হচ্ছে অশোক স্তম্ভ। সেটা কোথা থেকে কিভাবে গৃহীত হয়েছে? জাতীয় প্রতীক কি থেকে গৃহীত হয়েছে? না সারনাথের অশোক স্তম্ভ থেকে গৃহীত হয়েছে জাতীয় প্রতীক, যেটি আমরা ফ্ল্যাগে ইউজ করে থাকি। যেটার মধ্যে 24টি স্তম্ভ আছে সেটি। সবুজ বিপ্লবের জনক কে? এম এস স্বামীনাথন, ভার্গিস কুরিয়েন, হোমি ভাবা, বিক্রম সারাভাই। অ্যান্সার হয়ে যাবে অপশন এ এম এস স্বামীনাথন। কেন বলা হয় তাকে? না সবুজ বিপ্লব হলো এমন একটি কৃষি আন্দোলন যার মাধ্যমে উচ্চ ফলনশীল বীজ, HYV সিড, রাসায়নিক সার, কীটনাশক, সেচ ব্যবস্থা ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে খাদ্যশস্যের উৎপাদন ব্যাপকভাবে বাড়ানো হয়েছিল। সেই জন্য তাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়েছিল। তিনি প্রথম ভারতে এনেছিলেন এবং কৃষিক্ষেত্রে একটা বিশাল বিপ্লবের আরম্ভ হয়েছিল। ভারতের রিজার্ভ ব্যাংক RBI প্রতিষ্ঠিত হয়েছিল কবে? অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1935 সালে, 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোষের শক্তি কেন্দ্র বা শক্তি ঘর কোনটি? অপশন এ নিউক্লিয়ার, বি রাইবোজোম, অপশন সি মাইটোকন্ড্রিয়া, অপশন ডি লাইসোজোম। সো অ্যান্সার হয়ে যাবে অপশন সি মাইটোকন্ড্রিয়া। এখানে কি উৎপন্ন হয়? না ATP উৎপন্ন হয়। জলীয় বাষ্পকে তরল রূপান্তর প্রক্রিয়াকে কি বলে? এ বাষ্পীভবন, বি ঘনীভবন, সি গলন, অপশন ডি কঠিনভবন। এর আনসার হয়ে যাবে অপশন বি ঘনীভবন। জলীয় বাষ্পকে তরলে পরিণত করছে, তাহলে ঘনীভবন হবে। ভারতের বর্তমান সংবিধানের প্রণয়ন কমিটি সভাপতি কে ছিলেন? অ্যান্সার বি ডক্টর BR আম্বেদকর। সো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে। থ্যাংক ইউ।